শোনা যাচ্ছে? নিজে লিখছি কিন্তু আমার মিউটটা আনমিউট করতে পারি না। এবার শোনা যাচ্ছে? অডিও ডিজেবল আছে। এবার একজন যে আনমিউটটা মিউট করতে পারো সে একটু কথা বলো। আনমিউট যে কোথায় আছে? অ্যালাউ চ্যাট, অ্যালাউ মাইক্রোফোন ইউজ, অ্যালাউ ভিডিও ইউজ। এবার দেখো তো এবার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এবার একজন যে লিখবে সে শুধু অন করবে। হ্যাঁ, কে লিখবে আমাকে একটু কমেন্ট করো। হ্যালো, কে লিখবে একটু তো বলবে। বাকিরা মিউট করো টিস্যু থেকে। হ্যাঁ, উপরে হেডিং দাও টিস্যু। লেখো, লিখছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিরা কমেন্ট করবে। একজনই কথা বলবে, বাকিরা কমেন্ট করবে। খুলে ভালো হয়, আওয়াজ আসছে না। বাকিরা মিউট করো। হ্যাঁ, লেখো স্টাডি অফ টিস্যু, স্টাডি অফ টিস্যু। যারা জানবে তারা কমেন্ট করবে, উত্তর লিখবে। হিস্টোলজি। তারপর লেখো ইপিথেলিয়াম টিস্যু ফার্স্ট অরিজিনেটস ডিউরিং, epithelium tissue first originates during। যারা পারবে কমেন্ট করবে। কোশ্চেন লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ, তাহলে উত্তরটা বলবো আমি। হ্যাঁ, এমব্রিওনিক ডেভেলপমেন্ট, EMBRY
ONIC, এমব্রিওনিক হুম ডেভেলপমেন্ট। হ্যাঁ তোমার এপিথেলিয়াম টিস্যুটা ফার্স্ট অরিজিনেট হয় মানে উৎপন্ন হয় ডিউরিং এমব্রিওনিক ডেভেলপমেন্ট। হ্যাঁ, তারপর ইপিথেলিয়াম টিস্যু ক্যান্সার কল, ইপিথেলিয়াম টিস্যু ক্যান্সার কল। হুম হ্যাঁ, এটার উত্তর হবে কার্সিনোমা, CARCIROMA, কার্সিনোমা। ঠিক আছে, হুম হুম কার্সিনোমা হুম, বলছে কার্সিনোমা, NOMA। হ্যাঁ হ্যাঁ তারপর এখান থেকে একটা কোশ্চিন আসে, ইপিথেলিয়াম টিস্যু তোমরা সবাই পড়েছো, ইপিথেলিয়াম টিস্যুর ফাংশন কি, তোমাদেরকে মনে রাখতে হবে ফাংশনটা। ঠিক আছে, এই কোশ্চিনটাও লিখে নাও, ফাংশন অফ ইপিথেলিয়াম টিস্যু। হুম দাঁড়া, ফাংশনটা বলে দিই, এই কোশ্চিনটা এসেছিল, হ্যাঁ, পোস্ট বেসিক বিএসসিতে। লেখো, ফাংশনের মধ্যে লেখো তোমার হুম সেক্রেটারি, অ্যাবজর্পশন, লিখলে হ্যাঁ ফাংশনের মধ্যে লেখো হ্যাঁ হ্যাঁ অ্যাবজর্পশন, তারপর হচ্ছে প্রোটেকশন। এখানে প্রোটেকশনটা মনে রাখবে যে সিম্পল ইপিথেলিয়াম আর কম্পাউন্ড ইপিথেলিয়াম, মানে প্রোটেকশনটা মূলত কম্পাউন্ড ইপিথেলিয়ামের কাজ। আর আমি যেহেতু বলেছি ইপিথেলিয়ামের কাজ কি, সেজন্য সবগুলোই হবে। ঠিক আছে, হুম এই হুম তিনটা হুম তারপর দাঁড়াও, ডিফিউশন, ফিল্ট্রেশন, ডিফিউশন, ফিল্ট্রেশন, অসমোসিস। ফাংশনের মধ্যে লেখো ডিফিউশন, ফিল্ট্রেশন, অসমোসিস। হুম তারপর দাঁড়াও, অ্যাবজর্পশন লিখেছো না, হ্যাঁ হ্যাঁ সিক্রেশন লিখেছো, সিক্রেশন, না সিক্রেশনটা লেখো। তারপর এক্সক্রিশন লেখো, EXCRETION। হুম দাঁড়াও, আরো আছে, প্রোটেকশন তো বললাম। এর পরের কোশ্চেন লেখো, কোশ্চেন হচ্ছে তোমার, এটা লেখো, সিম্পল কিউবয়েডাল হুম ইপিথেলিয়াম। সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম মানে ইপিথেলিয়াম টিস্যুটা যদি কিউবের মতো হয়। হ্যাঁ, কোশ্চেন গুলো দিয়ে দিব, যে লিখছে সে আমাকে পাঠিয়ে দিবে, আমি দিয়ে দেবো। সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম অলসো হ্যাঁ নন, অলসো নন, অ্যান্সার লেখো, জার্মিনাল ইপিথেলিয়াম টিস্যু। এগুলো কিন্তু পড়েছো এগুলো, হ্যাঁ, জার্মিনাল ইপিথেলিয়াম টিস্যু। তারপর হুম ফাউন্ড লেখো, ফাউন্ড মানে সিম্পল কিউবিটাল ইপিথেলিয়াম টিস্যু কোথায় দেখা যায়, থাইরয়েড গ্ল্যান্ড। বুঝছো, তারপর হ্যাঁ, আরেকটা কোশ্চেন লেখো, কম্পাউন্ড ইপিথেলিয়াম টিস্যু, কম্পাউন্ড ইপিথেলিয়াম টিস্যু ফাউন্ড হুম ইউরিনারি ট্র্যাক্ট।
বুঝেছে? হুম 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 তারপর ট্রানজিশনাল ইপিথেলিয়াম টিস্যু ফাউন্ড, হ্যাঁ হুম ব্লাডারও হবে। হ্যাঁ এটা লেখো ইউরোথেলিয়াম, UROTHELIUM, ইউরোথেলিয়াম। তোমার রেকর্ডিং অন করেছি? হ্যাঁ অন আছে। ইউরোথেলিয়াম, ঠিক আছে, মানে তোমার রেনাল পেলভিস, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ট্রাক্ট, ঠিক আছে, এগুলোতে দেখা যায়। তারপর এবার দেখো স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম টিস্যুর ফাংশন। স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম টিস্যুর ফাংশন, হ্যাঁ এটা উত্তর হবে প্রোটেকশন করা, প্রোটেকশন, ঠিক আছে। হুম কোশ্চেনটা একবার বলুন না। হ্যাঁ, স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম টিস্যুর ফাংশন, ফাংশন অফ স্ট্র্যাটিফাইড হ্যাঁ এটা লেখো প্রোটেকশন, ঠিক আছে। কম্পাউন্ড এপিথেলিয়াম টিস্যুর মেইন হুম কাজ হচ্ছে তোমার প্রোটেকশন করা। এবার কম্পাউন্ডের মধ্যে তোমার ট্রানজিশন এপিথেলিয়াম পড়ে, তারপর স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম এগুলো পড়ে না, সেজন্য প্রোটেকশনটা হচ্ছে মেইন কাজ। তারপর উম, এটা লিখে নাও, ম্যাক্রোফেজ, হেডিংটা ম্যাক্রোফেজ। হ্যাঁ ম্যাক্রোফেজ ব্র্যাকেটে লেখো হিস্টিওসাইট, আরেকবার একটু বলুন হিস্টিওসাইট, HISTEOCYT, হিস্টিওসাইট। হ্যাঁ এবার এটার শেপটা লিখে নাও, শেপ হচ্ছে অ্যামিওয়েড, মানে অ্যামিবার মতো। হুম, শেপ AMOEBOID, হলো, কমা দিয়ে হুম লেখো লার্জ ইরেগুলার শেপ, বুঝেছে, হুম কমা দিয়ে লেখো বিন শেপ, BEAN, বিন শেপ, হ্যাঁ কমা দিয়ে লেখো কিডনি শেপ, KIDNEY, কিডনি শেপ, মানে তোমার এরকম আকারের, এরকম 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 অ্যামিবার মতো, ঠিক আছে। কিডনি শেপ হলো। আহ এটাকে আরেকটা নামে বলা হয় স্ক্যাভেঞ্জার সেল অফ কানেকটিভ টিস্যু, ঠিক আছে, SCAVENGER, স্ক্যাভেঞ্জার সেল। আর ফাংশনটা লিখে নাও, ম্যাক্রোফেজের ফাংশনটা লিখে নাও, বডিজ ডিফেন্স মেকানিজমে কাজ করে, বডিজ ডিফেন্স মেকানিজমে কাজ করে। ওটা লিখেছো? ম্যাক্রোফেজকে স্ক্যাভেঞ্জার সেল বলা হয় থাকে। হ্যাঁ 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 বডি হ্যাঁ। ডিফেন্স আর এটা লেখো ডিস্ট্রয় করে ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস বাই, ডিস্ট্রয় ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস বাই ফ্যাগোসাইটোসিস, PHAGOCYTOSIS, ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে। এখান হ্যাঁ থেকে এটা খুব
গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা লেখো, প্লাজমা সেল লেখো। প্লাজমা সেল, হুম হ্যাঁ, প্লাজমা সেলের নিউক্লিয়াসটা কিরকম হয়ে থাকে? প্লাজমা সেলের নিউক্লিয়াসটা কিরকম হয়? সেটা হবে কার্ড হুইল, CARTWHEEL। হুম ঠিক আছে। হুম আরেকটা লেখো, প্লাজমা সেল ফর্ম, FORME, formed by division of lymphocytes, LYMPHOCYTES, lymphocytes। ঠিক আছে। প্লাজমা সেল ফর্ম বাই ডিভিশন অফ, তাই তো? হুম division of ঠিক আছে। lymphocytes। হ্যাঁ তারপর হ্যাঁ, রেটিকুলার ফাইবার্স composed of reticulin protein। ঠিক আছে। হ্যাঁ অ্যান লেখো, অ্যান হুম ইলাস্টিসিটি, ELASTICITY, elasticity is completely absent। হুম ঠিক আছে। হুম হ্যাঁ, আরেকটা লেখো, এটা লিখে রাখো, অ্যাডিপোজ টিস্যু। হুম অ্যাডিপোজ টিস্যু secretes the hormone SECRETS, secretes the hormone। কেউ কমেন্ট করছো না, এগুলো তো পড়েছো তোমরা। অ্যাডিপোজ টিস্যু secretes the hormone লেপটিন, LEPTIN, লেপটিন। হলো। হ্যাঁ তারপর হ্যাঁ, হোয়াইট অ্যাডিপোজ টিস্যু ফাংশন। হুম, হুম, হ্যাঁ, হোয়াইট অ্যাডিপোজ টিস্যু ফাংশন হ্যাঁ হয়েছে। হ্যাঁ লেখো থার্মাল, থার্মাল হ্যাঁ ইনসুলেটর, INSULATOR। ঠিক আছে। অ্যান এনার্জি হ্যাঁ স্টোর। ঠিক আছে। এক কথা হচ্ছে হ্যাঁ প্রিভেন্টিং হাইপোথার্মিয়াটা প্রিভেন্ট করে। ঠিক আছে। তারপর হ্যাঁ তারপর হ্যাঁ, এবার লেখো তোমার জয়েন, মানে যুক্ত হয় বোন টু বোন, জয়েন বোন টু বোন, কল হুম এই লিগামেন্ট কিভাবে হচ্ছে বোনের সাথে বোনের, এটা কিন্তু খুব ভুল হয়। হ্যাঁ, টেন্ডন টেন্ডন হবে, এটার টেন্ডন উত্তর টেন্ডন। ঠিক আছে।
হ্যাঁ, এবার লেখো পরের কোশ্চিন। স্ট্রংগেস্ট টেন্ডন অফ দ্য বডি ইজ, স্ট্রংগেস্ট টেন্ডন অফ দ্য বডি ইজ, যে পারবে উত্তর করো তো। টেন্ডন থেকে তিনটে কোশ্চেন খুব আসে, হ্যাঁ। বোন টু বোন সেটাকে টেন্ডন বলে। হ্যাঁ, অ্যাসিলেস, ঠিক আছে। হ্যাঁ, স্ট্রংগেস্ট টেন্ডন অফ দ্য বডি ইজ অ্যাসিলেস, ACHILLES, লেখা হলে বলবে। হ্যাঁ হ্যাঁ অথবা অর হিল, HEAL, হিল কট, CORD, কট, হিল কট, HEAL, হিল কট, CORD, কট। অথবা অথবা দিয়ে লেখো, বলবো। হ্যাঁ হ্যাঁ টেন্ডো, TENDO, একসাথে লিখবে, হ্যাঁ, টেন্ডো, হুম তারপর CAL, টেন্ডো ক্যাল, হুম তারপর আবার হুম CANEAL, টেন্ডো ক্যালকেনিয়াল টেন্ডন, TENDON। হুম কখনো কখনো এটাও দিয়ে দেয়, ঠিক আছে। হুম। তারপর হ্যাঁ, আরেকটা লেখো। ইনজুরি ইন দ্য টেন্ডন, ইনজুরি ইন দ্য টেন্ডন ইজ নোন, এটা বলো, কে পারবে। হ্যাঁ, এটার উত্তর লেখো স্ট্রেইন, STRAIN, স্ট্রেইন, হয়েছে। হ্যাঁ তারপর হচ্ছে তোমার, হ্যাঁ, তারপর জয়েন, দাঁড়াতো 1 মিনিট ধরো, এটা কি ভুলে গেছি। হ্যাঁ বোন, হ্যালো। হ্যাঁ, যেখানে একটু বোন টু বোন লিখলে না, হ্যালো। হ্যাঁ আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ হচ্ছে বোন টু বোন, হচ্ছে লিগামেন্ট হবে, হ্যাঁ। দাঁড়ান, জয়েন্ট বোন টু বোন লিগামেন্টস, বোন টু বোন লিগামেন্টস এখানে হবে বোন টু মাসেল। জয়েন বোন টু বোন লিখলাম। দাঁড়া দাঁড়া, হ্যাঁ, ওই যেখানে লিখলে না জয়েন্ট বোন টু বোন লিখেছিলে না, ওটা বোন টু মাসেল হবে। হ্যাঁ, টেন্ডনটা হচ্ছে মাসেলের সাথে বোনের, ঠিক আছে। আগেই কয়েকটা বোন ঠিক বলেছিল, ঠিক আছে। যাই হোক, তারপরে পরে কোশ্চেন, এবার লেখো হুম, কি বলে, জয়েন্ট বোন টু বোন কল লিগামেন্টস। হ্যাঁ হ্যাঁ, তারপর strongest ligament of body is, strongest ligament of body is, হ্যাঁ এটা হতে হবে ইলিওফেমোরাল লিগামেন্ট, ইলিওফেমোরাল লিগামেন্ট। হুম বোন কি বলছে দাদা তো।
এনার্জি স্টোর, ব্রাউন অ্যাডিপোজ না। তারপর আর ইনজুরি ইন দ্য লিগামেন্ট ইজ নোন, কি হবে? স্প্রেইন, SPRAIN, স্প্রেইন। ঠিক আছে, এই তিনটা জিনিস এখান থেকে মনে রাখবে। হোয়াইট হোয়াইট অ্যাডিপোজ টিস্যুর কাজটা হচ্ছে থার্মাল ইনসুলেটর হিসেবে বা এনার্জি স্টোর হিসেবে কাজ করে। ঠিক আছে, আর তোমার ব্রাউন অ্যাডিপোজ টিস্যুটা হচ্ছে থার্মো রেগুলেশন হিসেবে কাজ করে। ঠিক আছে, মানে হাইপোথার্মিয়াটাকে প্রিভেন্ট করে। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে। টেন্ডন বলে দিলাম, এগুলো বলে দিলাম। ব্রাউন অ্যাডিপোজ টিস্যু থার্মো রেগুলেশন, তাই তো? হ্যাঁ, ব্রাউনটা হচ্ছে থার্মো রেগুলেশন, মানে বডি টেম্পারেচারটাকে মেনটেন করে বা হাইপোথার্মিয়াটাকে প্রিভেন্ট করে। আর হোয়াইট অ্যাডিপোজ টিস্যুর কাজ হচ্ছে থার্মাল ইনসুলেটর হিসেবে এনার্জি স্টোর হিসেবে কাজ করে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে এটা হলো দাদা হোয়াইট দেখো অ্যাডিপোজ টিস্যুটা কি বললেন? কোনটা হোয়াইটটা হ্যাঁ, লিখে নাও, এটা বইয়ের মধ্যেই আছে। হোয়াইট হচ্ছে থার্মাল ইনসুলেশন অ্যান্ড এনার্জি স্টোর। এনার্জি স্টোর হিসেবে কাজ করে, এনার্জি স্টোর, এটা এতটুকু মনে রাখবে তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা দাদা ঠিক আছে। তারপর আরেকটা লেখো তো কোশ্চেন, রেটিকুলার ফাইব্রাস কানেকটিভ টিস্যু, রেটিকুলার ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ব্র্যাকেট দিয়ে লেখো লিম্ফোয়েড টিস্যু, অথবা দিয়ে লেখো লিম্ফোয়েড অর্গান। লিম্ফোয়েড অর্গান প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কোথায় অবস্থান করে, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন ইন ইলিয়াম, ইলিয়ামের স্মল ইন্টেস্টাইনে অবস্থান করে, মানে স্মল ইন্টেস্টাইনের ইলিয়ামের মধ্যে অবস্থান করে। যদি স্মল ইন্টেস্টাইন না থাকে, ইলিয়াম যদি থাকে তাহলে সেটাতে ক্লিক করবে, যদি ইলিয়াম না থাকে স্মল ইন্টেস্টাইন থাকে সেটাতে ক্লিক করবে। ঠিক আছে, রেটিকুলার ফাইব্রাস কানেকটিভ টিস্যু যেটাকে আমরা লিম্ফয়েড টিস্যু বলে থাকি, যেটা দেখা যায় লিম্ফয়েড অর্গানে দেখা যায়। হ্যাঁ, আর এটা প্রেজেন্ট থাকে স্মল ইন্টেস্টাইন ইন ইলিয়াম, এতটুকু মনে রাখবে। তারপর হ্যাঁ, তোমার মাসকুলার টিস্যু থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখে নাও, মাসকুলার টিস্যু থেকে। লিখেছো? হ্যাঁ। হ্যাঁ, মাসকুলার টিস্যু লেখো, স্কেলেটাল মাসেল, হুম, একদিকে লেখো, বাঁদিকে লেখো স্কেলেটাল মাসেল। হুম। হ্যাঁ, লেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে লিখবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা, স্কেলেটাল। হ্যাঁ স্কেলেটাল মাসেল, আচ্ছা, এর মধ্যে। স্কেলেটাল মাসেল, হ্যাঁ এর মধ্যে লিখবে অ্যাটাচ উইথ বোন, হুম। অ্যাটাচ উইথ বোন। হ্যাঁ। 2 নম্বর দিয়ে লিখবে কন্ট্রোল CNS ভলেন্টারি মাসেল। ঠিক আছে, হ্যাঁ।
তারপর আগে হচ্ছে বলুন কি বলুন কন্ট্রোল বলুন কন্ট্রোল সিএনএস সিএনএস ভলেন্টারি মাসেল ভলেন্টারি, ঠিক আছে। আর এটা হচ্ছে striated মাসেল STRIATED মাসেল। টিল মাসেলের প্রথম থেকে একটু বলুন না। কোনটা? ভলেন্টারি মাসেলের এক পর নাম্বার হ্যাঁ এক এক নাম্বার। নম্বরটা হচ্ছে মানে এটা বোনের সাথে অ্যাটাচ থাকে, স্কেলেটাল মাসেলটা অ্যাটাচ উইথ বোন। 2 নম্বর হচ্ছে কন্ট্রোল করে, কে কন্ট্রোল করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ভলেন্টারি মাসেল, মনে রাখবে ভলেন্টারি মাসেল হচ্ছে স্কেলেটাল মাসেল, আর বাকি দুটো যে স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল সেটা হচ্ছে কিন্তু ইনভলেন্টারি মাসেল। এখান থেকেই কোশ্চেন আসে যে ভলেন্টারি মাসেলটাকে কে কন্ট্রোল করে, সেটা হচ্ছে স্কেলেটাল মাসেল। হ্যাঁ হ্যাঁ, STRIATED মাসেল, ঠিক আছে, লেখা হয়েছে এই তিনটা, মনে হ্যাঁ রাখবে। হ্যাঁ এবার লেখো স্মুথ মাসেল। স্মুথ মাসেল 1 নম্বর দিয়ে লিখবে ইনার অর্গান। হয়েছে? হ্যাঁ 2 নম্বর দিয়ে লিখবে ANS ইনভলেন্টারি মাসেল। ইনার অর্গান, তারপর ANS ইনভলেন্টারি মাসেল। হয়েছে? হ্যাঁ 3 নম্বর দিয়ে লিখবে নন, NON নন striated মাসেল, STRIATED নন striated মাসেল। হয়েছে? হ্যাঁ এবার 3 নম্বর পয়েন্ট করো কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল সেটা অ্যাটাচ থাকে হার্ট, মানে হৃৎপিণ্ডের সাথে অ্যাটাচ থাকে কার্ডিয়াক মাসেল, ঠিক আছে। হুম, তারপর লেখো কন্ট্রোল করে ANS ইনভলেন্টারি মাসেল, ঠিক আছে। আবার 3 নম্বর পয়েন্ট লেখো স্ট্রিয়াটেড মাসেল। স্ট্রিয়াটেড মাসেল, হয়েছে? এক মিনিট। এখানে দেখো তিনটার মধ্যে দেখো তোমার কন্ট্রোল করছে দুটোই হচ্ছে, যেমন স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল ইনভলেন্টারি মাসেল কন্ট্রোল করছে, শুধুমাত্র স্কেলেটাল মাসেলকে কন্ট্রোল করছে ভলেন্টারি মাসেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ভলেন্টারি মাসেল। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর আরেকটা হুম, স্ট্রিয়াটেড দিয়ে কোশ্চেন আসে যে দেখবে স্কেলেটাল মাসেলে স্ট্রিয়াটেড মাসেল আছে আর কার্ডিয়াক মাসেলে স্ট্রিয়াটেড মাসেল আছে, শুধুমাত্র স্মুথ মাসেলে নন স্ট্রিয়াটেড মাসেল আছে, সেই জন্য এই কোশ্চেনটা দেয়, ঠিক আছে। নন স্ট্রিয়াটেড মাসেল কোনটাতে আছে, স্কেলেটাল মাসেল না কার্ডিয়াক মাসেল না স্মুথ মাসেল, সেই জন্য এই দুটো মনে রাখবে, ঠিক আছে। কি বলছে অন্তরা, ইনার মাসেল ইনভলেন্টারি নন স্ট্রিয়াটেড, হ্যাঁ ঠিক আছে। তারপর এদিকে এই কটাই গুরুত্বপূর্ণ, হ্যাঁ কিছু থেকে একটু কাজগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এর পরের দিন অন্য একটা চ্যাপ্টার থেকে লেখাবো, ঠিক আছে। আর যে লিখেছো আমাকে একটু পাঠিয়ে দিবে, আমি সবাইকে পাঠিয়ে দেবো। আর তোমাদের ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে দাদা। হ্যাঁ, ঠিকঠাক ভালো। ক্লাসগুলো এখন করো, আর এই যা যা করতে বলছি সেগুলো পড়ো, আশা করি শুনে শুনে মুখস্থ হয়ে যাবে, দ্বিতীয়বার পড়ার আমার মন বলে না যে পড়তে হবে। ক্লাসগুলো ভালো করে শোনো। দাদা ক্লাসের শেষে এমসিকিউ গুলো আলোচনা হবে নাকি, মানে সব চ্যাপ্টার গুলো পড়ানো হয়ে গেলে?
হ্যাঁ, ওগুলো তোমার এমসিকিউ গুলো বলতে ওরকম আলোচনা হবে না। তোমার শেষের দিকে, 1 মাস শেষের দিকে তোমাদেরকে আমি রিভাইজ করাবো। প্রত্যেকদিন একটা করে মক টেস্ট হবে তো। আর সাথে আমি 2 দিন টাইম দিব, যে তোমাকে অ্যানাটমিটার জন্য 2 দিন টাইম দিলাম, তোমরা 2 দিন পড়ে আসলে, আর তারপর সেখান থেকে আমি শর্ট কোশ্চেন ধরলাম। এইভাবে আমি রিভাইজ করাবো শেষের দিকে, ঠিক আছে, শেষের 1 মাস। আচ্ছা দাদা, বলছে ওই পিডিয়াট্রিক কমিউনিটি ওগুলো কি পরে পড়ানো হবে নাকি? পেডিয়াট্রি, হ্যাঁ, না, শুরু হবে। ফান্ডামেন্টালটা মনে হয় আর 2-1টা চ্যাপ্টার আছে, ওটা শেষ হয়ে গেলে শুরু করে দিবে, ঠিক আছে। আচ্ছা দাদা। আর দাদা ফান্ডামেন্টাল mock শেষ test হলে গুলো তোমার, দাদা কি বলো? হুম বলছি, তুমি যে মক টেস্ট গুলো নিবে ওগুলো হচ্ছে মানে মানে প্রত্যেকটা ফুল সিলেবাসে নেবে না একটা করে চ্যাপ্টারের উপরে করে নেবে তুমি? কোনগুলো কখন? মক লাস্টের টেস্ট গুলো যে লিখেছে। হ্যাঁ হ্যাঁ। শেষের দিকে পুরো টপিকের উপর। আচ্ছা। হ্যাঁ, আর যারাও শেষের দিকে ওই 400 টাকা। হ্যাঁ, ভালো দাদা বলছি যে এবিজি ওই আলাদা একটা ক্লাস হলে ভালো হয়। হ্যাঁ, ওটা আমি সিএবিজিটা বলে দিয়েছি, ওটা পড়িয়ে দেবে একদিন তোমাদেরকে, আর দাদা ঠিক বলছি আছে। যে এখন পুরনো যে পিআর ইয়াদবের কিছু জিনিস যেমন চেঞ্জ হয়েছে, ওইগুলো একটু যদি পিডিএফ করে দিয়ে দেওয়া হয় ভালো হয়। যেমন আজকে অক্সিজেন ডেলিভারি সিস্টেমের অনেকগুলো ফ্লো রেট চেঞ্জ হয়েছে, গ্রুপে একজন পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওই আপডেটেড গুলো দিলে ভালো হয়। পিয়া যাদবের তো আমার ওই লাস্ট এডিশনটা তো আমার কাছে নেই, যেটা আছে ওই পুরোনোটাই আছে। ও তাহলে আচ্ছা ওই আচ্ছা, যে ঠিক আছে পাঠিয়ে, দাদা। হ্যাঁ, হুম, ওই যে মানে একটা একটা টপিক বলবে, তার উপর এক্সাম হবে। আর তোমাদেরকে যেগুলো পড়তে দিচ্ছে, ওই তোমার 4টা 5টা করে পিডিএফ দিচ্ছি না, ওগুলো একটু পড়বে, বুঝলে, বিভিন্ন এক্সামে এসেছে। কোশ্চেন গুলো পড়লে কি বলতো, একটা আইডিয়া হবে যে এই কোশ্চেনটার উত্তর এটা হবে, বুঝলে। আচ্ছা দাদা। আর পড়ো ভালো করে, আশা করি ভালো রেজাল্ট করবে। তাহলে শুনুন না, আগের কথা বলার ছিল। বলো। আগের দিন হলো অ্যানাটমির ম্যাম হলো স্নেক বাইটে না ম্যানেজমেন্ট পড়িয়েছিল, যেটা হলো উনি ওনার হ্যাঁ, নোটস থেকে পড়িয়েছিল, তো ওটা একটু দিয়ে দিলেন আচ্ছা, ভালো হতো। ঠিক আছে, আমি তাহলে ওনাকে বলে মানে দিব। ম্যামকে বলেছিলাম, ম্যাম বলে ঠিক আছে আমি পড়িয়ে নিয়ে পরে দিয়ে দেবো, তো সেই জন্য আর কি বললাম। ঠিক আছে, আমি বলে দিব, ঠিক আছে। আর ওই ফান্ডামেন্টাল শেষ হলে 100 নম্বরের এক্সাম হবে, হ্যাঁ। আমাদের মেন্টালের একটাও এক্সাম হয়নি, ওটা একটু 3-4 দিন টাইম দিলে একটা নিয়ে নিলে ভালো হয়। মেন্টালের এক্সাম পুরো শেষ হবে, তারপর এক্সাম নেবো 100 আচ্ছা আচ্ছা, মেন্টালের। ঠিক আছে দাদা, ঠিক আছে হ্যাঁ, দাদা। দাদা আজকে যে ফান্ডামেন্টালটা হ্যাঁ, আজকে যে এক্সাম নেওয়ার কথা ছিল এই 4টা পিডিএফ থেকে, হ্যাঁ, ওটা পাঠিয়ে দেবো, একটু পরেই পাঠিয়ে দিচ্ছি আমি। একটু টাইম দেবেন দাদা, মেন্টালের এক্সামটার জন্য একটু 3-4 দিন আগে বলে দেবেন, তাহলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওই তোমার অন্য হ্যাঁ দাদা, অন্য টপিক মেন্টালটাতে একটু টাইম লাগবে। তোমরা পড়ো, আমি টাইম দিব, ঠিক আছে, 4-5 দিন টাইম দিব তোমাদের। তোমার অন্য টপিক শুরু হবে 5-6 দিন হবে, তারপর আমি মেন্টালের 100 নম্বরের এক্সাম নিব, ঠিক আছে। আর সত্যি কথা বলতে মেন্টালটা একটু কঠিনই আছে, হ্যাঁ। হ্যাঁ দাদা, মানে কোথা ওটাই থেকে কঠিন। কি হবে সেটাই হচ্ছে কঠিন হ্যাঁ, লাগছে। বাকিগুলো তাও আপ টু ডেট থাকছে পড়াটা, ম্যানেজেবল। কিন্তু মেন্টালটা যেন মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছি এরকম। ম্যাম এগিয়ে চলে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি এরকম। সেই জন্য মেন্টাল সাবজেক্টটা এরকম, মেন্টালটা শেষের দিকে একটু ভালো করে পড়ে নেবে, বুঝলে। পড়ানোর সময় মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, তারপরে যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। আর আমি তোমাদের এখন রিভাইজ করাচ্ছি না এই কারণেই, কারণ যেহেতু প্রত্যেকদিন ক্লাস হচ্ছে, তো তোমরা না পড়ে শুধু শুধু ওই ক্লাসে জয়েন করে কোনো লাভ নেই, হ্যাঁ। ওই শেষের দিকে আমি তোমাদেরকে পিয়ার যাদব থেকে পড়তে দিব। যতগুলো কোশ্চিন আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদেরকে পড়তে দিব, ঠিক আছে। হ্যাঁ দাদা, ঠিক আছে, আমাদের চ্যাপ্টার গুলো মোটামুটি একটু শেষ হয়ে যাক। হ্যাঁ, কারণ এখন তোমাদেরকে পড়তে দিলে, কারণ পড়ার সময় নেই না, প্রত্যেকদিন 3টা করে এক্সাম, এই কি বলে, ক্লাস হচ্ছে, তো তোমরা নিজেও তো পড়তে পারছো না ঠিক মতো করে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা।
হ্যাঁ, পড়ার আর না পিছনে পড়ে শুধু শুধু প্রচুর পিছিয়ে পরীক্ষাগুলো যাচ্ছে। মানে না পড়ে শুধু শুধু আমরা ইয়ে করে দিলে তো পরীক্ষা দিয়ে দিলে ওই মানে কোশ্চেনই থেকে যাচ্ছে, নিজেরা মাথাটা ঘামাতেই পারছি না যদি না হ্যাঁ পড়া হ্যাঁ। হয়ে থাকছে। সেই জন্য পড়ার জন্য আগে পড়াটা কমপ্লিট হয়ে যাক, মোটামুটি এবার সাবজেক্টটার অনেক বেসিকটা যেন ঢুকে যায় মাথায় আর কি। এবার আমি তোমাদের বলতে মনে চাইছি এবার তোমাদের মনে হতে পারে যে এত বেসিক পড়ে কি হবে, দূর আসবে তো 50টা কোশ্চেন। তুমি বেসিক যদি না পড়ে যাও না, না দাদা, বেসিক যদি না পড়ি হ্যাঁ তাহলে তো বেসিক মানে দরকার। বুঝতেই পারবো না যে কি কোথা থেকে কোশ্চেন দিয়েছে। সেই জন্য তো বেসিকটা এই যে ম্যামরা পড়িয়ে দিচ্ছে লাইন বাই লাইন, এটাতে অনেক সুবিধা হচ্ছে। সেই জন্য তোমাদের ওটাই, জন্য কারণ basic- লাইন ধরে পুরো কোশ্চেন গুলো দেয় এক্সামে, ওটাতে সমস্যা হয়। বেসিকটা পড়া থাকলে সমস্যা হয় না অতটা। সমস্যা হয় না, মানে আইডিয়া করেও তাও ঠিক করা যায়, বুঝলে? আইডিয়া করেও ঠিক করা যায় যে না এটা তো হবে না, তাহলে এটা হতে পারে, বুঝলে? এবার তুমি জানোই না যে ওই ম্যাক্রো ফেস জিনিসটা কি, তাহলে তুমি কিভাবে পড়বে বলো? তুমি জানোই না। তোমাকে একটা কোশ্চেন ধরি, দাঁড়াও, ব্লাড থেকে তোমাকে একটা কোশ্চেন ধরি। তোমার দাঁড়াও, তোমাদেরকে ব্লাড থেকে একটা কোশ্চেন ধরি, সিম্পল কোশ্চেন ধরবো। তো তুমি যদি না পড়ো তাহলে তুমি জানবে কি করে? দাঁড়াও, সিম্পল তোমার জানার মধ্যে ধরছি। ব্লাড তো পড়ানোই হয়নি দাদা। পড়ানো হয়নি তো, আমি ব্লাড থেকে একটা সিম্পল কোশ্চেন ধরছি। তোমরা জানো, সব জানো। দাঁড়াও, ব্লাডের ক্লোটিং ফ্যাক্টর গুলো থেকে ধরি। হুম, তুমি পড়ে গেছো, হ্যাঁ, তুমি পড়ে গেছো যে লাস্ট প্রোডাক্ট ইন প্রসেস অফ ব্লাড কোয়াগুলেশন, মানে ব্লাড কোয়াগুলেশনের শেষ যে স্টেপটা, শেষ প্রোডাক্ট ব্লাড ক্লোটিং ফ্যাক্টর, সেটার নাম তুমি জানো, বলো তো? ফিব্রিন। ফিব্রিন দাদা। হ্যাঁ, ফাইব্রিন, ফাইব্রিন। তুমি হ্যাঁ ফিব্রিন বা ফাইব্রিন, তুমি এটা পড়েছো। হ্যাঁ, আরেকটা পড়েছো যে তোমার কি বলে, প্রথম বিন টু থ্রম্বিন কে কে কনভার্সন করে, প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করতে কে কনভার্সন করে, মানে কে হেল্প করে, কোন ব্লাড ক্লটিং ফ্যাক্টর হেল্প করে? ফিব্রিন। হুম, এই তো বললাম কি, তোমরা পড়ে গেছো, শর্ট কোশ্চেনটা পড়ে গেছো যে ফিব্রিন। হ্যাঁ, এবার তোমরা ফিফটিনটা দিয়ে চলে আসবে। সেই জন্য বেসিকটা জানা দরকার, বুঝেছো? মানে ব্লাড কোয়াগুলেশনটা কিভাবে হচ্ছে, প্লেটলেটও হবে না, এটা হচ্ছে ফিব্রিনোজেন। ঠিক আছে, মনে রাখবে। প্রথমে হচ্ছে আহ মানে তোমার অ্যাক্টিভেশন হচ্ছে প্রথম বিনেস, যেটা হচ্ছে ফার্স্ট এনজিম টু অ্যাক্টিভেট। এই প্রথম বিনেস কনভার্সন হয়ে প্রথম বিনে পরিণত হচ্ছে, ঠিক আছে? এই প্রথম বিন আবার থ্রম্বিনে পরিণত হচ্ছে কার সাহায্য নিয়ে? ক্যালসিয়াম আর থ্রোম্বোপ্লাস্টিন, এই দুজনের সাহায্য নিয়ে পরিণত হচ্ছে ফিব্রিনোজেনে। এবার ফিব্রিনোজেন আবার কিসে পরিণত হচ্ছে? ফিব্রিনে পরিণত হচ্ছে। তাই তোমাকে পুরো জিনিসটা মনে রাখতে হবে, শুধু ফিব্রিন আর প্রথম বিন এই দুটো মনে রাখলে তো হবে না, বুঝলে? এবার তোমাকে জানতে হবে যে ব্লাডের ক্লোটিং ফ্যাক্টর কটা, কেউ পারবে বলতে? এই যে, আশিরান খাতুন বলছে 4টা। এবার বলো তো 4টা কি কি? APTT PTINR। হ্যাঁ, সুমিত্রা মন্ডল, ব্লাড ক্লোটিং ফ্যাক্টর হচ্ছে 13টা। এবার বলো তো 13টার মধ্যে কোন ব্লাড ক্লোটিং ফ্যাক্টরটা অ্যাবসেন্ট আছে, মানে ওকে ব্লাড ক্লোটিং ফ্যাক্টর হিসেবে ধরা হয়নি?
হ্যাঁ, সুমি পাল বলছে 6। তা তোমাকে জানতে হবে ব্লাড ক্লোটিং ফ্যাক্টর, ভিটামিন কে হবে না, 6 ঠিক আছে। তো এগুলো তোমাকে জানতে হবে। শুধু ওই শর্ট কোশ্চেন পড়ে গেলাম, শর্ট কোশ্চেন অবশ্যই পড়বো, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা অবশ্যই পড়বো, কিন্তু সেগুলো কি বলতো শেষের দিকে, যে না এই কোশ্চেন গুলো আসলে যেন আমরা একটা ভুল না করি। ডিসেম্বরের দিকে এক্সাম হতে পারে, হ্যাঁ। শর্ট কোশ্চেন মুখস্থ করলে যখন ঘুরিয়ে দিচ্ছে তখন আর আমরা কিছুই করতে পারছি না, এরকম ব্যাপার। হ্যাঁ, ওটাই। তারপর তোমাকে ব্লাড থেকে আরেকটা কোশ্চেন ধরি, দাঁড়াও। হ্যাঁ, ব্লাডের দুটো কোশ্চেন তোমরা পড়েছো, যে ব্লাডের মধ্যে প্লাজমা 55%, প্লাজমা মানে ওয়াটারও বলতে পারি আমরা, 55% থাকে, ঠিক আছে। আর ব্লাড সেলের মধ্যে 45% থাকে, ব্লাড সেলের মধ্যে 45% মানে থাকে। এবার তোমাকে বলে দিল যে ব্লাডের মধ্যে প্রোটিন কত পার্সেন্ট থাকে, তাও জানা আছে? প্রোটিন কত পার্সেন্ট থাকে বলো? হ্যাঁ, 7%। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে যে প্রোটিনটা থাকে 7%, ঠিক আছে। তারপর তোমাকে আহ বলতে পারে যে ব্লাডের টেম্পারেচারটা কত থাকে। তোমাকে বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে, পড়তে হবে, ঠিক আছে। পিয়ার যাদবে কটা শর্ট কোশ্চিন আছে, সে কটা শর্ট কোশ্চিন পড়লে আমাদের হয়ে যাবে? কখনোই হবে না, প্রচুর শর্ট কোশ্চিন পড়তে হবে, সাথে আমাদেরকে বেসিকটাও মনে রাখতে হবে, ঠিক আছে। যাই হোক, যারা যারা 38 বলছো সুমি পাল, ওটা 37.5°C হবে, হ্যাঁ। যাই হোক, এরপরে রেসপিরেটরি সিস্টেম থেকে লেখাবো, আমি আমি বলে দেবো, হ্যাঁ, কবে লেখাবো আবার, ঠিক আছে। হ্যাঁ, এখন পরীক্ষাটা দিয়ে আর কোশ্চিন গুলো খাতার মধ্যে লিখে সময় নষ্ট করতে যাবা না, ওকে। ওগুলো লিঙ্ক গুলো শেয়ার করে রাখবে, প্রয়োজনে আরো একবার করে দিবে যাতে তোমার প্র্যাকটিসও হয়ে যায়। ওগুলো প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। এক্সামের 1 মাস আগে ইম্পর্টেন্ট কোশ্চেনের উপর বিভিন্ন এক্সামে এসেছে, ঠিক আছে, সেগুলোর উপর কোশ্চেন রেডি করছি। 16টা রেডি হয়ে গেছে, আর 16টা রেডি করব, সেগুলো দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, পিয়ার যাদবের আপডেট পিডিএফটা দিয়েছি গ্রুপে, একটু দেখে নেবে, ঠিক আছে। সবাইকে গুড নাইট।